এবার একটা অর্ডার পাইছো তুমি, সেই অর্ডারটা কিভাবে ডেলিভারি করবা। হ্যান্ড ওভার করা আর কি। হ্যাঁ, ডেলিভারি করার সময় মেসেজিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার রেটিং রিভিউর অনেক ব্যাপার থাকে। 5 স্টারের নিচে রেটিং পেয়ে গেলে খারাপ হয়ে যায়। আমি লিখে দিছি দেখো, আমি ইনবক্সে আগে আগে ওকে জিজ্ঞাসা করবো এভাবে, তোমার লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক থাকে না, ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর তুমি আমার ফাইনাল ওয়ার্কটা দেখো, এখানে কোনো ইস্যু আছে কিনা আমাকে বলো, কোনো মডিফিকেশন লাগলে আমাকে বলো, আমি তোমাকে যত খুশি মডিফিকেশন দেওয়ার ট্রাই করব টু মেক ইউ হ্যাপি, বাট আই নিড 5 স্টার। 5টা এভাবে লিখো, আই নিড 5 স্টার অ্যান্ড গুড অ্যান্ড ডিটেইল রিভিউ। রিটা এভাবে ড্যাশ দিয়ে লিখো। অ্যাজ আই এম নিউ সেলার, আমার খুব বড় একটা ডিটেইল রিভিউ লাগবে এবং 5 স্টার লাগবে। এটা কেন লাগবে? কারণ আমি নিউ সেলার। সো আমার কি আসলে ডেলিভার করা উচিত? যদি কোনো রিভিশন লাগে বলো, আমি করে দিব। তার মানে ওদের কতবার বলছি, রিভিশন লাগলে বলো, কোনো সমস্যা থাকলে বলো, আমি করে দিব, কিন্তু আমার রেটিং রিভিউটা খুব ভালো থাকা দরকার। কিন্তু ডাইরেক্ট রেটিং এবং রিভিউ চাওয়াটা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন। সেক্ষেত্রে আমি যতটুকু পারছি সতর্কতা অবলম্বন করছি, আই হোপ সমস্যা হবে না। এটা আমি ইনবক্সে লিখে দিব। এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মনে করো এই অর্ডারটা ডেলিভারি করব। তো আমরা এখানে কুইক মেসেজের মধ্যে সেভ করে রাখতে পারি, তাই না? সবাই একটু কুইক মেসেজে এটা সেট করে রাখো, যে কুইক মেসেজ। ভাই কি ওয়েব ব্যাটালিয়নের কাজটা শেষ হয়েছে? চলতেছে এখনো, শেষ হয়নি, বড় কাজ তো। কি ওয়েবসাইট ভাই এটা? আচ্ছা, ফানেলের উপর। ভাই আপনার কমপ্লিট করে ভাই আমাদেরকে একটু দেখান ভাই। হ্যাঁ, একটা ছিল ভাই, লিড ক্যাপচারের জন্য ল্যান্ডিং পেজটা কেমন হইতে পারে? লিড ক্যাপচার ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আর কি, তোমার ফর্ম টর্ম থাকবে এগুলো আর কি। ভাই একটা আপনার প্রাইমারি ডিজাইন আমাকে দিয়ে দিছে, বাট ও বলতেছে ওইটার উপরে কাছাকাছি করে দিতে পারলে মোটামুটি কিছুটা করা যেতে পারে। আচ্ছা, সমস্যা নেই। $80 চাইছে। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, এই যে আমি এই দুটো মেসেজ দিচ্ছি, একটা ডেলিভারি ইনবক্স সেভ করে ফেলছি, আর একটা হচ্ছে ডেলিভারি মেসেজ। যখন আমি আচ্ছা, ডেলিভারি মেসেজ আমি খুব সাবধানে লিখবো, কারণ ডেলিভারি মেসেজ ফাইবার ট্র্যাক করতে পারে, অর্থাৎ ফাইবার চাইলেই দেখতে পাবে তুমি কি মেসেজ দিছো। হ্যাঁ, তো আমি আরেকটা মেসেজ সেট করতেছি, সেটা হচ্ছে কুইক মেসেজ, সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে ডেলিভারি বক্সের জন্য, দুইটা আলাদা আলাদা টেমপ্লেট আকারে সেভ করে রাখলাম। ওকে, আচ্ছা সেভ। এখন আমি মনে করো এই অর্ডারটা ডেলিভারি করব, তাইলে আমার কি ইনবক্সে যে মেসেজটা দেওয়ার সেটা দিব। ইনবক্সে কি থাকবে? এই যে ডেলিভারি মেসেজ ইনবক্স, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দাও ক্লায়েন্টের। দেখো আমি কি লিখছি, আমার ফাইনাল ওয়ার্ক ডান, তুমি চেক করো, কোনো রিভিশন লাগলে বলো, 5 স্টার, কোনো সমস্যা নেই, জাস্ট এন্টার দিয়ে পাঠিয়ে দিবা। ওকে, এবার ইনবক্সে ও রিপ্লাইয়ের জন্য ওয়েট করবা, ও দেখো কি বলে। ও যদি বলে না ফাইন, তুমি ডেলিভারি করে দাও, তখন আমি চলে যাব অর্ডার বক্সে। অর্ডার বক্সে গিয়ে আমি এখন এই অর্ডারটা মনে করো ডেলিভারি করব। একদম উপরে দেখবা একটা বাটন পাবা, এই বাটনটা হচ্ছে তোমার ডেলিভারি বাটন, এই ডেলিভার দা অর্ডার। এখন ডেলিভারি করার সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কুইক রেসপন্স থেকে আমাদের ডেলিভারি বক্সের মেসেজটা। দেখো এখানে কি লিখছি, কিছুই লিখিনি। হাই, আমি কাজটা করে ফেলছি, কাজটা ডেলিভারি করে দিতেছি। লাস্ট ফিউ আওয়ার্স বা লাস্ট ফিউ ডেজ আমি তোমার এই কাজটার জন্য অনেক পরিশ্রম করছি, টু রিচ অ্যাজ পার ইউর এক্সপেকটেশনস টু মেক ইউ হ্যাপি। তোমার ওয়েবসাইটের লিংক হচ্ছে এইটা, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, নো ওরি, আই এম হিয়ার ফর মডিফিকেশন। মানে ওকে কোনো রেটিং রিভিউ কিন্তু আমি চাই নাই। কেন চাই নাই? ডেলিভারি বক্সের মেসেজগুলো ফাইবার ট্র্যাক করতে পারে। তার মানে কি, সবাই বুঝতে পারছো? এখানে আমি জাস্ট ফ্রেশ, আমি ভদ্র ছিলাম, আমি কিছুই জানি না, আমি খালি লিখছি আমার কাজ শেষ, তোমার যদি কোনো মডিফিকেশন লাগে আমাকে দিতে পারো, কাজটা শেষ। ঠিক আছে, এখানে কোনো মেসেজ লিখবা না এক্সট্রা, এবং একটা ছবি আপলোড করবা। অর্থাৎ তুমি যে সাইটটা বানাইছো সেই সাইটটা ভিউ করবা, ভিউ করার পর এইটার আমার সাজেশন হচ্ছে কয়েকটা স্ন্যাপ, মানে এটা একটা স্ন্যাপ আপলোড করতে হয়। কেন আপলোড করতে হয়? দেখবা অনেকগুলো গিগে, তোমাকে খেয়াল করছো কি, অনেক গিগে অনেক অনেক ছবি আসে না গিগের মধ্যে? আমরা তো 5টা বা 7টা ছবি দেওয়ার সুযোগ পাই, 10টা 20টা 30টা। হ্যাভ ইউ সিন? দেখাচ্ছেন সুইচ টু বাইং। ওগুলো অর্ডার কমপ্লিট ভাই করার অর্ডার কি করার সময় যে ইমেজটা দিয়ে দেওয়া হয় আর কি, হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই চলে যায় এখানে। মনে করো ওয়ার্ডপ্রেসের উপর কোনো গিগে যদি ঢুকি, আমি কিছু ভালো সাইটটা কমপ্লিট করছে না, ঢুকে দেখি। আচ্ছা, এখানে দেখো এত এত ছবি কোথা থেকে আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কেমন আসছে? এই যে দেখো ক্লায়েন্টের রিভিউ আর ছবি, এই ছবিটাই হচ্ছে তুমি ডেলিভারির সময় কোন ছবিটা আপলোড করবা সেটা অটোমেটিক্যালি তোমার গিগের ইমেজে চলে যাবে, তাই না?
এখানে যদি আমি আই ক্যাচিং, ইট ক্যান বি ফুল ওয়েবসাইটের ছবি হইতে পারে, কিন্তু দেখো ম্যাক্সিমাম সবাই কি করে ফুল দেয় না, এই দেখো জাস্ট একটা স্লাইডের ছবি দিছে। অর্থাৎ আমি এখান থেকে আমার ফার্স্ট ভিউটার একটা ছবি দিব, মানে জাস্ট ইনস্ট্যান্ট যা দেখা যায় এইটার একটা স্ন্যাপ আমি ডেলিভারি করার সময় আপলোড করে দিব। ঠিক আছে, ডেলিভারি আপলোড। আমি যদি ভাই পুরো ওয়েবসাইটের হ্যাঁ দিতে পারো, আমি বলছি দিতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে এরকম ফুল পেজ ইমেজ আছে না, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে পুরো পেজের ছবিটাই দেয়, নট ব্যাড, সেটাও দিতে পারো। বাট প্রথম কয়েকটা এরকম স্লাইডারে সাধারণত সবচেয়ে সুন্দর একটা ভিউ থাকে। হ্যাঁ, তো এটা দিতে পারলে বেটার, ম্যাক্সিমাম সেলারই তাই করে। তাহলে কি কি করলাম আমি এখানে, শুধুমাত্র লিখলাম আমি কাজটা শেষ করে ফেলছি, তোমার ওয়েবসাইটটা চেক করো, তোমার ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা, কোনো মডিফিকেশন লাগলে আমাকে বলো, এবং আমি এখানে ছবি দিয়ে ডেলিভারি করে দিলাম। ডেলিভারি প্রসেসটা ক্লিয়ার। ইনবক্সে আগে কনফার্মেশন লিখবো, আমি যে ফরম্যাটে দিচ্ছি ওভাবে লিখবা, 5 স্টার রেটিং রিভিউ ওখান থেকে চেয়ে নিবা। তারপরে সুন্দরভাবে যদি বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে ডেলিভারি করতে পারো, তখন তুমি ডেলিভারি বক্সে এসে ডেলিভার অর্ডারে ক্লিক করে যে লেখাটা দিচ্ছি টেমপ্লেট আকারে, সেই লেখাটা দিয়ে তুমি শুধু সাইটের লিঙ্কটা চেঞ্জ করবা, তোমার ক্লায়েন্টের সাইটের লিঙ্ক দিবা, তারপরে একটা সুন্দর একটা ছবি আপলোড করে ডেলিভারি করে দিবা। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার।